জাভেদ শামীম এডিজি। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পোস্টার থেকে জানা যাচ্ছে আগামীকাল রাজনৈতিক দলের তরফ থেকে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তবে যেহেতু আগামীকাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে, সেক্ষেত্রে যাতে কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয়, তাই আমরা সমস্ত জেলার এসপিদের নির্দেশ দিয়েছি যাতে সমস্ত জায়গায় বিপুল পরিমাণ পুলিশ বাহিনী মোতায়েন থাকে। যদি কোনো রকম সমস্যার সৃষ্টি হয়, যাতে সেই সমস্যা দ্রুত নিরাময় করা সম্ভব হয়, সেই দিকেও নজর রাখতে পড়ুয়া এবং অভিভাবকদের জন্য হেল্পলাইন নম্বর চালু করা হচ্ছে। এছাড়াও কোনো রকম সমস্যায় পড়লে সঙ্গে সঙ্গে 100 ডায়াল করে ফোন করার নির্দেশ। कोलकाता में करीब 30,000 स्टूडेंट्स उसमें पार्टिसिपेट करेंगे। बहुत सारा सोशल मीडिया में हमारे पास में इंफॉर्मेशन आया है कि कुछ पॉलिटिकल ऑर्गेनाइजेशंस कल यानी कि 1 तारीख को जो जादवपुर यूनिवर्सिटी में कुछ वायलेंस इंसिडेंट हुए, उनको लेके 3 तारीख को उनके कुछ प्रोग्राम है। तो इसको लेके कोलकाता पुलिस, वेस्ट बंगाल पुलिस, गवर्नमेंट की तरफ से यही कहना है कि स्टूडेंट्स के लिए हायर सेकेंडरी एग्ज़ाम एक बहुत इम्पोर्टेंट एग्ज़ाम है, उनके कैरियर का सवाल है। यहाँ पर किसी भी तरह का किसी से कोई कॉम्प्रोमाइज़ नहीं हो सकता एंड स्टूडेंट्स को किसी भी तरह की कोई परेशानी नहीं हो एग्ज़ाम सेंटर तक पहुँचने में, एग्ज़ाम देने में और एग्ज़ाम सेंटर से वापस घर आने में कोई भी परेशानी नहीं हो, उसको ध्यान में रखते हुए और जो सोशल मीडिया में हमारे पास जो इन्फॉर्मेशन आई है पॉलिटिकल प्रोग्राम्स की, उनको ध्यान में रखते हुए कोलकाता पुलिस ने और वेस्ट बंगाल पुलिस ने सभी जगह पुलिस की व्यवस्था की है, सभी को प्रॉपर ब्रीफिंग किया है एंड सभी को जो है क्लियर इंस्ट्रक्शंस दिए हैं जिससे कि सभी लोग अलर्ट रहें। ट्रांसपोर्ट डिपार्टमेंट के साथ में मीटिंग हुई है, रेलवे डिपार्टमेंट के साथ में मीटिंग हुई है। हर तरह का अरेंजमेंट, जैसा हमारा बोर्ड के एग्जाम है, क्लास 10 का जो अभी माध्यमिक एग्जाम, उसमें जिस तरीके का अरेंजमेंट था उसी तरह का अरेंजमेंट रहेगा एंड कल क्योंकि स्पेशल कॉल दिया गया है कुछ प्रोग्राम है, तो कल हमारे ज़रूर एक्स्ट्रा अरेंजमेंट रहेंगे। स्टूडेंट्स को भी हम यही रिक्वेस्ट करना चाहेंगे कि यदि उनको किसी भी तरह की कोई असुविधा यदि हो तो वो नियरेस्ट जो पुलिस वहाँ पर अवेलेबल है या 100 डायल में वो कॉन्टैक्ट कर सकते हैं। एक हमारा स्पेशल हेल्पलाइन नंबर है, उस पर भी वो डायल कर सकते हैं। तो हमारी तरफ से पूरी व्यवस्था रहेगी एंड हमारा जो पॉलिटिकल ऑर्गेनाइजेशंस जो ये प्रोग्राम कुछ करना चाहती हैं, उनसे भी यही रिक्वेस्ट रहेगा कि किसी भी तरीके से कोई ऐसा चीज़ नहीं करें जिससे स्टूडेंट्स को ऑब्स्ट्रक्शन हो। अदरवाइज जो भी लॉफुल एक्शन लेना होगा, पुलिस उसके अगेंस्ट में लॉफुल एक्शन लेगी, जिससे कि स्टूडेंट्स को एग्जाम देने में किसी भी तरह की कोई असुविधा नहीं। আলাদা করে বেঙ্গলের কারণ আলাদা আলাদা ব্যাপার থাকে, তো কারণ ইটস মোর এরিয়া স্পেসিফিক। আমরা বলছি আপনি 100 টাইলে ফোন করবেন, যে নিয়ারেস্ট যেটা আমাদের কন্ট্রোল রুম আছে সেখানে গিয়ে লাইন আসবে এবং আমরা ইমিডিয়েটলি ব্যাপারটা অ্যাটেন্ড করবো। তাছাড়া যেটা বললাম যে নিয়ারেস্ট পুলিশম্যান দ্যাট সি ইজ দ্য অলওয়েজ বিগেস্ট হেল্প পসিবল। যেখানে কিওস্কে আপনি সিভিক ভলেন্টিয়ার থেকে নিয়ে রাইট আপ টু দ্য সিনিয়র মোস্ট অফিসার যারা রাস্তায় আপনি দেখবেন, তাকে ইমিডিয়েটলি বললে ইমিডিয়েট অ্যাকশন উইল বি টেকেন। দিস মাচ অ্যাসিওরেন্স ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে আমি আপনাদের দিতে পারি। কোনো পলিটিক্যাল পার্টির তরফ থেকে কি আপনাদের কাছে কালকের কোনো কর্মসূচি অফিশিয়ালি কমিউনিকেট করা হচ্ছে, তার র্যালি বা কিছু করবে সেই বিষয়ে পারমিশন চাওয়া হয়েছে এখনো? না, আমরা কিন্তু মেল মাধ্যমে যা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি, কিন্তু অবভিয়াসলি একটা খুবই বড় দিন যেটা আছে স্টুডেন্টদের লাইফে কালকে আছে এবং সেটা মাথায় রেখেই আমাদের এই প্রেস কনফারেন্স করা। অফিশিয়ালি এখন কিন্তু আমরা যা পেয়েছি সোশ্যাল মিডিয়া থ্রু দিয়েই কিন্তু আমরা কমিউনিকেশনটা অ্যাজ অফ নাও আমাদের কাছে এসেছে। অফিশিয়ালি আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই, কিন্তু সোশ্যাল মিডিয়া আমরা দেখছি 3 মার্চে বিভিন্ন রকম কিছু কিছু নাম দিয়ে, অর্গানাইজেশনের নাম দিয়ে কিছু কিছু এটা দেখলাম। তো আই থট যে ইট উড বি প্রপার কালকে কি আছে, মানে স্টুডেন্টদের জন্য কত ইম্পর্টেন্ট দিন আছে সেটা মাথায় রেখে স্যার আপনি যদি যাদবপুরে ইনভেস্টিগেশনের ডেভেলপমেন্ট নিয়ে একটু বলে দেন, কতগুলো টোটাল কেসেস হয়েছে? টোটাল we have registered 7 cases, out of which 2 কেস পুলিশ সুমো করেছে, 5টা বিভিন্ন রকম কমপ্লেন্ট হয়েছে। একজন একটা আর্সন যেটা যেটা শিক্ষা বন্ধু অফিসে আগুন দিয়ে পোড়ানো হলো, ওটাতে একজন অ্যারেস্ট হয়েছে এন্ড আই থিঙ্ক 12 তারিখ অবধি পুলিশ রিমান্ড হয়েছে। তো
we are investigating the total incident টাই পুলিশ তদন্ত করে দেখছে ভালো করে কি all the sequence of events এটা হলো and who are involved সব কিছু দেখা হচ্ছে। সোমতে যাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে তারা কি ছাত্র নাকি বাইরের কোনো লোক? সোমতে কেস আমি ওদের পরিচয় তো আমার কাছে এফআইআর এর কপি নেই, আমি মানে what I know is 7 cases have been registered, দুটো আমাদের কাছে কোন কেসটা দুটো সোমতে কেস পুলিশ দুটো কেস করেছে against কি সেকশন স্যার সেকশনগুলো একটু বলবেন প্লিজ? আমরা আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। Sir, kindly in English for national, sir. স্যার একটা খালি বাংলাতেই 3টে ইউনিভার্সিটি এরিয়াতে অনেকগুলো স্কুল আছে যেখানে হায়ার সেকেন্ডারি স্কুল, কলেজ স্ট্রিট, যাদবপুর এরিয়াতে, সেখানে কি কিউআরটি বা এরকম কুইক রেসপন্স টিম বা এরকম কিছু ব্যবস্থা থাকে? অলরেডি মানে আমরা অলরেডি ডিসকাস করেছি কালকে আগামীকাল কোথায় কোথায় আমাদের কলকাতা পুলিশে অ্যারাউন্ড 30,000 স্টুডেন্টস উইল বি পার্টিসিপেটিং ইন দ্য এক্সাম। তো কালকে মেনলি আমাদের কলেজ স্কোয়ার, যাদবপুর, আমাদের থানার আশেপাশে যত ইউনিট আছে, এছাড়া আরও যেখানে যেখানে বেশি সংখ্যায় ক্যান্ডিডেট আসবে স্কুলে এক্সাম দিতে, সব জায়গায় পর্যাপ্ত অ্যারেঞ্জমেন্ট থাকবে অ্যান্ড স্পেশাল